নতুন বাড়ি বানাচ্ছেন তো পিলার মানে কলামগুলোকে আপনার বাইন্ডিং করার আগে এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, নাহলে কিন্তু মারাত্মক একটা ভুল আপনার বাড়িতেও হতে পারে, আর তার জন্য কিন্তু অনেক বড় বিপদও আসতে পারে। বিপদ কেমন? স্ট্রাকচার ফেলিয়ার একটা মেইন কারণ হচ্ছে আজকের এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভুলবেন না। তো শুরু করছি আমাদের আজকে ভিডিও, কলাম ফেলিয়ারের মেন কারণ। তো কলামে যখন আপনার লোহা বাঁধা হয় রেনফোর্সমেন্টের সময়, এই যে লোহাগুলো আপনার মনে করেন ফাউন্ডেশন থেকে আপনার ছাদ পর্যন্ত কিন্তু একটা গোটা লোহা কখনোই মিস্ত্রিরা একবারে দিতে পারে না। তো কী করতে হয়, সেটাকে পার্ট টুকরো করে ইউজ করা হয়। মানে মনে করুন আপনার মাটি থেকে আপনার ফাউন্ডেশনের ডিপ 6 ফিট, আর আপনি 3 ফিট আপনার প্লিন্থ লেভেল রাখবেন, তো 6 + 3 9 ফিট আপনার হয়ে গেল। তারপরে আপনার 11 ফিট থাকবে মোটামুটি আমাদের সিলিং হাইট। তো 9 + 11 20 ফিট, আর সিলিংয়ের উপরে আমাদের মিনিমাম আরও 3-4 ফিট আমরা যদি লোহাটাকে এক্সটেন্ড করে রাখি ফিউচার কনস্ট্রাকশনের জন্য, তাহলে +4 মানে 24 ফিট। তো 24 ফিটের একটা রডকে আমরা ফাউন্ডেশন থেকে একবারে সোজা করে কিন্তু রাখতে পারবো না, সেটা হেলিয়ে পড়বে। তার জন্য কী করতে হয় আমাদেরকে, তার জন্য আমরা আমাদের মোটামুটি প্লিন্থের উপরে পর্যন্ত আমরা একটা ল্যাপিং প্রোভাইড করি। মানে একটা রড যেটা অ্যাভারেজলি 40 ফিট লম্বা হয়ে থাকে, সেটাকে আমরা 3 ভাগে ভাগ করি। সাধারণত 3 ভাগে ভাগ করলে আমরা পেয়ে যাই মোটামুটি 13 ফিট লেন্থ। ঠিক আছে, তো 13 ফিট লেন্থের মধ্যে কী হচ্ছে, আমাদের যেটা ফাউন্ডেশন হচ্ছে 6 ফিট প্লাস প্লিন্থ লেভেল 3 ফিট মানে 9 ফিট, আর তার উপরে আরও 4 ফিট আমাদের থেকে যাচ্ছে ল্যাপিংয়ের জন্য। আর এখানে আমাদের মেন সমস্যা ঘটে, মিস্ত্রিরা যখন রডকে কাটিং করে তখন এই সমস্ত রড মানে যদি একটা পিলারের মধ্যে আমাদের 4 পিস রড থাকে, তো 4 পিসকেই সমানভাবে আমাদের কাটিং করে দেওয়া হয়। মানে একটা আপনার 40 ফিট রডকে সমান 13 ফিট করে 3 টুকরে কাটিং করে দেওয়া হয়, এবং সেগুলোকে লাগানোর ফলে কি হচ্ছে, আমাদের যে ল্যাপিংগুলো হচ্ছে, ল্যাপিংগুলো সেম জায়গাতে 4টা রড বা 6টা রড যা আপনি রড প্রোভাইড করবেন, আমাদের সবগুলো কিন্তু ল্যাপিং সেম জায়গায় থেকে গেল। আর এখানে ঘটলো মেন সমস্যা, কারণ যদি সেই কলামের উপরে কোনো হরিজন্টাল লোড আসে, সাধারণত ভূমিকম্পের সময় যে ঘটনাটা ঘটে, যে আমাদের বিল্ডিংয়ে একটা ভাইব্রেশনের সৃষ্টি হয়, তো সেই সময় সেই যে পজিশনটায় যেখানে সমস্ত রডগুলোকে এক জায়গাতেই ল্যাপিং দেওয়া হয়েছে, সেই পজিশনটা কিন্তু ব্রেক হয়ে যায়। আর ব্রেক হয়ে যাওয়ার ফলে যদি একটা কলাম ব্রেক হয়, তার সঙ্গে কিন্তু বাকি সমস্ত কলামকেই সে ব্রেক করবে। মানে এতখানি প্রেশার ক্রিয়েট হয় সেই কলামগুলোতে, তার ফলে কিন্তু বিরাট বড় একটা কলাম ফেলিয়ারের জন্য দুর্ঘটনা ঘটতে পারে। তো সবসময় মনে রাখবেন, ল্যাপিং কখনো এক জায়গাতে আপনাদের সমস্ত রডে দেওয়া যাবে না। যদি 4টে রড থাকে, তো 4টের মধ্যে আপনাকে 2টো রডের ল্যাপিং নিচে, 2টো রডের ল্যাপিং উপরে করতে হবে। এটা কেমন করে হবে, মানে 40 ফিটে আপনার যে লোহাটা ছিল, রডটা ছিল, সেই 40 ফিটকে আপনাকে সমান 3 ভাগে কিন্তু সেক্ষেত্রে আপনি কাটতে পারবেন না। আপনাকে কাটতে হবে ছোটো বড়ো করে, মানে একটা রড আপনার থাকবে ছোট, একটা থাকবে বড়। তো আমরা যদি এই 40 ফিটকে ডিভাইড করি, একটা 10 ফিট আর বাকি দুটোকে 15 ফিট করে সাপোজ, ঠিক আছে, বা একটা 12 ফিট, বাকিগুলোকে আমাদের 14 ফিট করে, তাহলে কি হচ্ছে, আমরা 2 ফিটের একটা অল্টারনেট স্পেস পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনার ল্যাপিংগুলো, একটা আপনার নিচে ল্যাপিং হলো, একটা আপনার 2 ফিটের উপরে ল্যাপিং হলো। তো ল্যাপিংটা এক জায়গায় না হওয়াতে কী হচ্ছে, যখন প্রেশারটা আসছে তখন কিন্তু ওই যে দুটো রড হচ্ছে আপনার স্ট্রেট আছে, সেখানে কিন্তু লোডটা রেস্ট করে, লোড কিন্তু সেটাকে ভাঙতে পারে না। তো সেজন্য ল্যাপিং আপনি কখনো একই জায়গাতে করাবেন না।
আপনি যেমন ছবি দেখতে পাচ্ছেন যে বিরাট বড় একটা মিস্টেক যদি ল্যাপিংটা আপনি এক জায়গায় করে থাকেন। এবার শুধুমাত্র কলামের ক্ষেত্রে না, এটা হচ্ছে যে কোনো রেনফোর্সমেন্ট বাইন্ডিং, মানে আপনার সে বিমে হতে পারে, আপনার ছাদে হতে পারে, তো যে কোনো জায়গাতে যখনই রড বাইন্ডিং হবে মনে রাখবেন যে পাশাপাশি দুটো রডে কখনো একসঙ্গে ল্যাপিং হয় না। মানে আপনার যদি ছাদে আপনার রড বাইন্ডিং হচ্ছে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার একটা রড স্ট্রেট যাবে, সেকেন্ড রড আপনার ল্যাপিংটা পড়বে, তার পাশেটা আবার স্ট্রেট যাবে, তার পাশে আবার ল্যাপিং পড়বে, এবং যেটা স্ট্রেট গেল তার মনে করেন কি অপোজিট সাইডে আপনাকে ল্যাপিং প্রোভাইড করতে হবে, তো এটাকে অল্টারনেট ল্যাপিং বলা হয়। তো ল্যাপিং সবসময় অল্টারনেটলি করবেন যাতে এক জায়গাতে পরপর ল্যাপিংগুলো আপনার কখনো না পড়ে, নাহলে সেই সমস্ত কিন্তু আপনার ছাদ, বিম, কলাম যে কোনো জায়গাতে হতে পারে। তো এটা একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় আপনাদের বলেছিল। মিস্ত্রি ভাইদের উদ্দেশ্যে আমি বিশেষ করে বলছি যে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, অল্প একটু মিস্টেক কিন্তু সারা জীবনে কান্না হয়ে যেতে পারে। তো যারা টাকা ইনভেস্ট করছে তাদেরকে আপনারা কিন্তু জেনে বুঝে এই ভুলটা করবেন না। আর অনেকে এই বিষয়টা জানে না, তো অবশ্যই যখনই আপনার রেনফোর্সমেন্টের কাজ হবে, মানে আপনার লোহার বাঁধার কাজ হবে, তো একটা অভিজ্ঞ যাতে আপনার ফোরম্যান সাইটে থাকে অবশ্যই চেষ্টা করবেন, কারণ একটা অভিজ্ঞ ফোরম্যানের মাথার মধ্যে এই বিষয়গুলো সবসময় থাকবে। আর একটা নতুন ফোরম্যান বা নতুন মিস্ত্রি কিন্তু এই জিনিসগুলো হয়তো জানে, কাজ করার সময় ভুলে যায়। তো তার জন্য আপনার দরকার একটা অভিজ্ঞ মিস্ত্রি বা ফোরম্যান, অথবা একজন ভালো ইঞ্জিনিয়ারকে দিয়ে অবশ্যই আপনার এনফোর্সমেন্টটাকে চেকিং করে দেবেন পার্ট টু পার্ট, টাইম টু টাইম, যাতে এই ভুলগুলো কোনোভাবেই আপনার বাড়িতে না হয়ে থাকে। কারণ বাড়িতে আমরা কলামের সঙ্গে বিমের সাইজ আর তার সঙ্গে কত রড দিবে, কোথায় ল্যাপিং হবে, কোথায় ক্র্যাঙ্ক হবে, কটা লোহা আপনার প্রয়োজন, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো অধিক জানতে হলে আপনি অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন। আমাদের কাছ থেকে আপনি যদি বিল্ডিং প্ল্যান আনতে চান তাহলে আমাদের ওয়েবসাইট দেওয়া ইনকোয়ারি ফর্মটি ফিল করবেন, আর আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনাদের সঙ্গে নিজেরা কন্ট্যাক্ট করে নেবে। তো আজকে পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কিছু ইনফরমেটিভ টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।